কোরআনের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এমনকি ওযুর একটি আমল বলে দেই, কোন ব্যক্তি যদি ওযুর সময় সম্পূর্ণ ওযু করে নিবে, সম্পূর্ণ কি করে নিবে? ওযু করে নিবে, বসে বসে ওযু করবে। ওযু শেষের মাঝখানে কোনো কথা বলতে পারবে না, এবং ওযুর মাঝখানে সে যদি ওযু শেষ হলে সে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দ্বিতীয়বার আশহাদু আল্লা ইলাহা, আবার বলবেন আশহাদু আল্লা ইলাহা। যদি এটা কোনো ব্যক্তি বলে, সেই ব্যক্তি ওযু বসে বসে যে ওযু করেছে, দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এমনকি যদি তার পরবর্তীতে কথা বলতে পারবেন, এরপরে কথা বলতে পারবেন, এবং হেঁটে হেঁটে যদি আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, কি তেলাওয়াত করে? আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে প্রতিটি হরফের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন ফেরেশতা সৃষ্টি করে দিবেন। ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তার মাগফিরাতের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 40 জন হুরের সাথে কাল কিয়ামতের ময়দানে বিবাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আবার বলেন আমিন। তাই আমরা সকলে আমল করতে চেষ্টা করব। আসলে আমলবিহীন জীবন দুনিয়াতে কোনো কিছুই কাজে আসবে না। আপনি যত